আবার একটা সুন্দর বেডে চলে এসেছি, যেখানটায় যেটা আমি বারবার বলছিলাম দাদার কাছে এমন এমন কিছু কালেকশন রয়েছে ইন্দোনেশিয়া থেকে আসা, যেগুলো কিন্তু ইন্ডিয়ার এখনো কোনো জায়গাতে বিক্রি শুরু হয়নি। তো দাদা নিজে কিন্তু গ্রাফট করছে এবং মোটামুটি রেডি, আর কিছুদিনের মধ্যেই নাকি এখনই রেডি হয়ে গেছে দাদা? কিছু যেমন এই ধরুন প্যান কালি বলে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। মানে এই প্যানকালি ভ্যারাইটি এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে সেল শুরু হয়নি, তো সেই ভ্যারাইটি কিন্তু দাদার কাছে পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, সত্যজিৎদা, আমি এবং দিব্যেন্দু তিনজন এসেছি। সত্যজিৎদা একটা দুর্দান্ত ভ্যারাইটি সিলেক্ট করেছেন, একদম এখান থেকে দেখায় কারণ রোদটা পড়ছে। দেখো কাছ থেকে অপূর্ব একটা কম্বিনেশন। তো এইখানটায় মানে বলার উপায় নেই যে কীভাবে রঙটা করা, মনে হয় তুলি দিয়ে যেন সেট করা আছে। দুর্দান্ত মুড়ে যখন কোনো রঙের মধ্যে ফেলা হয় যেরকম একটা রঙগুলো ছিটিয়ে যায়, দারুণ দারুণ। আজকের এই ভিডিও প্রতিবেদনে তোমাদেরকে নিয়ে যাব নদিয়া জেলার বেথুয়াডহরির সোনাতলার RS অ্যাডেনিয়ামে। প্রায় 5 বিঘে জায়গা জুড়ে এত বড় অ্যাডেনিয়ামের সাম্রাজ্য আশা করি তোমরা কোথাও দেখোনি। যেদিকেই তাকাই না কেন সেখানেই অ্যাডেনিয়াম গাছ গ্রাফট করতে দেওয়া। নতুন নতুন ভ্যারাইটির অ্যাডেনিয়াম তোমরা যদি কালেকশান করতে চাও অনলাইনে অথবা অফলাইনে তোমরা চলে আসো RS অ্যাডেনিয়াম বেথুয়াডহরিতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। আজকে চলে এসেছি আমরা বেথুয়াডহরির সেই বিখ্যাত RS অ্যাডেনিয়াম, রমেন সাহার অ্যাডেনিয়ামের একটা বিরাট বড় সাম্রাজ্যে, যেখানটায় এই মুহূর্তে রমেনদার কাছে কি কি কালেকশন রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা নেব, আর আইডি ধরে ধরে দাম তোমাদের সাথে শেয়ার করব। রমেনদার কালেকশানে কিন্তু নিত্য নতুন ভ্যারাইটি আসতেই থাকে এবং এই মুহূর্তে ইন্দোনেশিয়ান বেশ কিছু এমন সুন্দর সুন্দর ভ্যারাইটি এসেছে, যেমন তোমাদেরকে দেখাবো লাইল্যাক ফ্রস্টের মতন একটা ইউনিক ভ্যারাইটি। তো সেই সমস্ত বিষয়টা থাকবে আজকের এই প্রতিবেদনে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং একটা ইনফরমেশন অ্যাডেনিয়াম সংক্রান্ত বিষয়ে রমেনদার সাথে তোমরা নাও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। এই যে সুভদ্রা, এটা একটা সিঙ্গেল পেটালের মধ্যে খুব সুন্দর একটা কালারফুল কম্বিনেশন। গাছটি কত সুন্দর লাগছে দেখো, হাই ব্লুমার, লেস সেন্সিটিভ একটা গাছ সুভদ্রা। একটা গাছ তোমাদের তুলে দেখাই, এই হচ্ছে ফুল। ভালো ভালো অ্যাডেনিয়ামের কালেকশান করতে চাইলে তোমরা অবশ্যই রমেনদার সাথে যোগাযোগ করে নেবে। দেখো একটা ইউনিক কালার তোমাদের দেখাচ্ছি, অরেঞ্জের উপরে কিন্তু অনেকে অ্যাডেনিয়াম তোমরা চাও। তো আমরা এর আগে শরবত ভ্যারাইটি দেখেছি, এটা কিন্তু আরেকটি দুর্দান্ত। দেখো পেটালগুলি দেখো একদম ফুল ওপেন হচ্ছে। এই ভ্যারাইটির নাম হলো প্যানকালি, এরকম কিছু একটা নাম। তো যাই হোক, এই ভ্যারাইটিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, দুর্দান্ত। আচ্ছা দিব্যেন্দু একটা সংগ্রহ করেছে দুর্দান্ত ভ্যারাইটি, এটা কি দিব্যেন্দু ভ্যারাইটিটার নাম? এটা এখানে যেটা লেখা আছে পিঙ্ক ক্লাউড। আচ্ছা, এর আগে আমি এরকম ভ্যারাইটি আমি নাম শুনিনি এবং দেখিওনি, এখানে এসে দেখলাম ভ্যারাইটিটা খুবই সুন্দর লাগছে, দারুণ দারুণ অসাধারণ একটা কালার। তো আমার তো খুব পছন্দ হয়েছে, দেখা যাক দাদা এসে কি বলে এটা এই ভ্যারাইটি সম্পর্কে। এটা হলো সাকুরা মিনি, প্রচুর ফুল হয়। এই সাকুরা মিনি ভ্যারাইটির প্রচুর স্টক রয়েছে রমেনদার কাছে, আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। আমার পার্সোনাল ফেভারিট এই সাকুরা ভ্যারাইটির ফুল, খুব সুন্দর। দেখো বন্ধুরা, সত্যজিৎদা, আমি এবং দিব্যেন্দু তিনজন এসেছি। সত্যজিৎদা একটা দুর্দান্ত ভ্যারাইটি সিলেক্ট করেছেন, একদম এখান থেকে দেখায় কারণ রোদটা পড়ছে। দেখো কাছ থেকে অপূর্ব একটা কম্বিনেশন। বন্ধুরা এই আইডিটা দেখো, অপূর্ব সুন্দর একটা কম্বিনেশন। রমেনদার কাছ থেকে পুরো বিস্তারিত জানবো যে এটা সম্পর্কে, এটা কি আইডি এবং কি দাম রেখেছেন দাদা। এই যে শরবতের কথা বলছিলাম, কমলার উপরে একটা সুন্দর ফুলের শেড আসে, তো এটা হচ্ছে সেই আদি শরবত ভ্যারাইটি, শেরবেট বলছে। তো প্রচুর স্টক, আমি যেখানেই দেখছি। এই যে আমি আরেকটা শরবতের ফুল দেখাচ্ছি, দেখো স্টকের কিন্তু কোনো অন্ত নেই। এই আইডিটার নাম হচ্ছে ম্যাপেল, খুব সুন্দর একটা ভ্যারাইটি, কালারটা পুরো ইউনিক কালার, এর ফেডটা খুব সুন্দর লাগে। আমার একটা খুব পছন্দের একটা ভ্যারাইটি, এটা আমারও নিজের কাছেই আছে এই ভ্যারাইটিটা। ম্যাপেল আছে না? ম্যাপেল আছে, খুব সুন্দর একটা কালেকশন। রমেনের কাছে আসো, প্রচুর ভ্যারাইটি
তোমরা যদি মনে করো বাড়ি থেকে সংগ্রহ করবে অনলাইনে অর্ডার দিয়ে সেটাও সম্ভব, এবং তোমরা যদি মনে করো না আমরা এসে নেব, বেছে নেব, সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে আসতে পারো। তোমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই, বেথুয়াডহরি স্টেশন নেমে টোটো করে সোনাতলা। দেখো সিঙ্গেল ভ্যারাইটির উপরে দুর্দান্ত একটা কালার, এটা হচ্ছে নক্ষত্র। নক্ষত্র একটা খুব ট্রেন্ডিং ভ্যারাইটি, খুব মিষ্টি একটা কালার। নক্ষত্র ভ্যারাইটির প্রচুর অ্যাডিনিয়াম, দেখো প্রচুর একটা স্টক রয়েছে, ফুরিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো এটা কিন্তু সংগ্রহ করতে পারো তোমরা RS অ্যাডিনিয়াম থেকে। আচ্ছা, এটা একটা কি বলবো, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এটা কি বলা যেতে পারে, এটা কি কালার বলা যেতে পারে? সত্যি তাই, এটা কি কালার বলা যেতে পারে? সম্ভব নয়, তাহলে এত ফেড, মানে কালারের মধ্যে এত ফেড রয়েছে। তো এইখানটায় মানে বলার উপায় নেই যে কিভাবে রংটা করা, মনে হয় তুলি দিয়ে যেন সেট করা আছে। দুর্দান্ত মুড়ে যখন কোনো রঙের মধ্যে ফেলা হয় যেরকম একটা রঙগুলো ছিটিয়ে যায়। দারুণ। দেখো সিন্ড্রেলার উপরে আলো পড়ে কত সুন্দর চকচক করছে এই ফুলটা, খুবই সুন্দর। আমার কালেকশানে রয়েছে সিন্ড্রেলা ডবল পেটালের। মোটামুটি এই হচ্ছে গাছের চেহারা। একের পর এক ইউনিক ভ্যারাইটি রমেনদার কাছে কিন্তু রয়েছে। শুধুমাত্র যে আমরা ওবেসাম দেখছি তা কিন্তু নয়, এখানে অ্যারাবিকাম রয়েছে, এখানে ক্রিস্টাটা ভ্যারাইটির এই অ্যাডিনিয়াম গাছ রয়েছে, DH রয়েছে, এবং ক্যাকটাসের, এবং মানে বিরাট সম্ভার, কি বলবো, দুর্দান্ত কালেকশন কিন্তু রমেনদার কাছে আমরা দেখছি। তোমাদের বলছিলাম রমেনদার কাছে এই যে শুধু ওবেসাম নয়, অ্যারাবিকামের কিন্তু বিশাল স্টক রয়েছে। এখানে যে বেডটা আমরা দেখছি সবটাই কিন্তু অ্যারাবিকামের একটা সম্ভার। এখানটায় বিভিন্ন ধরনের অ্যারাবিকাম পাওয়া যায়, ব্ল্যাক এবং রেড সমস্তটাই কিন্তু আমরা পাবো। দেখো এই রকম হচ্ছে অ্যারাবিকাম, বিভিন্ন ধরনের ক্যাটেগরি হয়, বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয় অ্যারাবিকামেরও, সেটা কিন্তু এখানটায় রয়েছে। তোমরা অর্ডার দিতে পারো অনলাইনে বা অফলাইনে এসে এখান থেকে কালেক্ট করতে পারো। অ্যারাবিকামে কিন্তু বেশ ফুলও হয়, অনেকের একটা ধারণা থাকতে পারে যে অ্যারাবিকামে ফুল আসে না, কিন্তু এই দেখো একটা অ্যারাবিকাম গাছ, তার কিন্তু এই যে সিঙ্গেল পেটাল ফুল এসেছে, বেশ সুন্দর লাগছে, দুর্দান্ত একটা কালার, সুন্দর ফুল এসেছে। দেখো এটা কিন্তু আসলেই একটা অ্যারাবিকাম গাছ, একটা ম্যাচিওর গাছ। এই গাছের দাম মোটামুটি ধরো 1000 টাকার উপরেই হবে বলে আমি আন্দাজ করছি। রমেনদের সাথে কথা বলে নেব এই বিষয়ে, আরও ডিটেলসে আমরা জানতে পারবো যে আসলে এই ভ্যারাইটিগুলোর দাম কীরকম দাদা রেখেছে। তাই এখানটায় আমরা আরও বেশ কিছু কালেকশান দেখে নিচ্ছি। সিঙ্গেলের উপরে বেশ সুন্দর একটা প্যাটার্ন রয়েছে অ্যাডেনিয়ামের। আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের রেফারেন্সের জন্যে, তোমাদের পছন্দ যদি হয় এবং এখান থেকে গাছ কালেকশান করো তোমরা, তাহলেই আমার এই ভিডিওটা সার্থক হবে। সত্যজিৎদা আরেকটা সুন্দর ভ্যারাইটির অ্যাডেনিয়াম তুলে এনেছে সিঙ্গেল পেটালের উপরে, অনেকটা সিন্ড্রেলার মতন লাগছে, খুব সুন্দর একটা ভ্যারাইটি। পছন্দ হয়েছে দাদা? আইডি তো আমরা নেবই, আমরা আমাদের কাছে জেনে নিচ্ছি। হয়েছে, তবে কালারটাও ভেরি ফাস্ট, খুব ফাস্ট কালার, অপূর্ব, মানে প্রথম দর্শনেই আর কি পছন্দ হয়ে যাওয়ার মতো। ঠিক। এবার দামে যদি দর্শন সাথে যদি ম্যাচ করে যায় তাহলে এটা আমাদের বাড়ি আছে। সুপ্রিয় দর্শক, এবার তোমাদের সাথে পরিচয় করাবো RS অ্যাডেনিয়ামের মালিক রমেন দার সাথে। রমেন সাহা তোমাদের সামনে। আমরা RS অ্যাডেনিয়ামের কর্ণধার রমেনদাকে আবার পেয়ে গিয়েছি আমাদের চ্যানেলে। তিনি আগেও এসেছেন, আজকেও আমাদের সামনে রমেনদা রয়েছে। রমেনদা নমস্কার। তো আজকে দাদার কাছে যে নতুন নতুন কালেকশন রয়েছে এই মুহূর্তে, সেই স্টকগুলো দেখে নেব। প্রচুর ফুল ফুটে রয়েছে, সেগুলি দাদা আমাদেরকে একটা একটা করে দেখাবেন। আর দাদা এই মুহূর্তে আপনার কাছে কি কি ভ্যারাইটি খুব হট একটা কেক হিসেবে চলছে, সেইটা একটু আমাদেরকে একটু জানান দাদা। এখন মানে অনেক রকম ভ্যারাইটি আছে, ইন্দোনেশিয়া, কিছু ভিয়েতনাম, কিছু তাইওয়ানের ভ্যারাইটি, থাই ভ্যারাইটি তো আগে থেকেই ছিল, এখনও কিছু নতুন আছে, আবার তাইওয়ান মিনি কিছু আছে। এইগুলো দেখাই, এইগুলো সব তাইওয়ান মিনি, প্রচুর স্টক আছে। তাইওয়ান মিনির রোজি, মানে হোয়াইট কালার, এটা মানে আমার কাছে 10টা মতো ভ্যারাইটি আছে তাইওয়ান মিনি রোজির। আচ্ছা, সেখানে এখন বর্তমানে অ্যাভেলেবেল সাদা আর হচ্ছে লাল, মানে রোজির সাদা আর লাল দুটো অ্যাভেলেবেল, বাকিগুলো অ্যাভেলেবেল হবে। বাকি গাছ দেখাচ্ছি, এই যে একটা তাইওয়ান মিনি ফুলও ফুটেছে কাছ থেকে দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে তাইওয়ান মিনির এই রেড কালারের এই ভ্যারাইটিটা। মানে
দাদা এই ভ্যারাইটিগুলোর দাম কিরকম? এগুলো 400 টাকা থেকে শুরু। 400 থেকে শুরু। ওটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে রেড। রেড। আচ্ছা, এখনো 8টা ভ্যারাইটি এখনো সেগুলো রেডি হয়নি। মানে কি বলুন তো, এগুলো খুব কম বাড়ে। এই গাছ দুটো এগুলো প্রায় 7 মাস 8 মাস গ্রাফটিং করা হয়ে গেছে, তার মধ্যে বাড়েনি। ওরে বাপ, যে কারণে ওয়েট করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা একটু প্রোডাকশন না বাড়লে পরে সেলে আনি না, যে কারণে ওয়েট করছি। ঠিক ঠিক। এখন ইন্দোনেশিয়া ভ্যারাইটিগুলো সব অ্যাভেলেবেল আছে। এটা জুভিকা বলে একটা ভ্যারাইটি। এটা জুভিকা। এই যে এটা হচ্ছে আপনার লিলাক ফার্স্ট। দারুণ। এই জুভিকা তো মানে প্রচুর বড় গাছ। আসলে মানে ইন্দোনেশিয়ার ভ্যারাইটিগুলো বিভিন্ন সাইজের আছে, ছোট মাঝারি বড়। যেমন ছোট ধরুন 250 টাকা থেকে শুরু হচ্ছে, আচ্ছা, সেখানে 400-500 টাকা দামের আছে। যেমন লিলাক ফার্স্ট এখানে অনেক বড় গাছ, বিশাল বড়। এইগুলো 500-550 টাকা দাম হয়ে যাবে। ছোট গাছে এই লিলাক ফার্স্ট আবার 250 টাকা দামের গাছ আছে, একটু ছোট গাছ, সাইজ অনুপাতে দাম হবে। এইখানে যেমন স্মাইল ইন দ্য ডার্ক নাইট, এগুলো বড় গাছ, ছোট গাছও আছে। এই যে স্মাইল ইন দ্য ডার্ক নাইট, এগুলো কিন্তু বড় গাছ। হ্যাঁ, ছোট গাছও আছে, প্রচুর ম্যাচিওর গাছ। হ্যাঁ, আচ্ছা, এটা যেমন আপনার পার্পল শুটার, এর ছোট গাছ বড় গাছ সবই আছে। পার্পল শুটার। হ্যাঁ, তারপর এইখানে আপনার এটা হচ্ছে বাটারফ্লাই ড্যান্স বলে ভ্যারাইটি, এরও ছোট গাছ আছে। বাহ, ওটা আমার এই 140 থেকে শুরু, 350, 400, 450 টাকা দামের কিছু গাছ। মানে এইগুলো সব মানে একেবারে রিসেন্ট ইন্দোনেশিয়া ভ্যারাইটি। যেমন ধরুন এটা হারা বলে একটা ভ্যারাইটি, অ্যাভেলেবল হবে কিছুদিন পর। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে লাভানি বলে ভ্যারাইটি। লাভানি এটা হচ্ছে অ্যাভেলেবল হয়ে গেছে অলরেডি। তারপর এখানে জাম্পি রেসা বলে একটা ভ্যারাইটি। এটা হচ্ছে প্যানকালি বলে নতুন ভ্যারাইটি। প্যানকালি, আচ্ছা, এখনো ইন্ডিয়াতে সেল শুরু হয়নি, সেল শুরু হবে। ওকে। এই প্যানকালি ফুলটার আমি কিন্তু খুব ফ্যান হয়ে গেছি প্রথম দেখাতে। কি দাম আছে এটা? আসলে প্যানকালি শুরু হবে বিক্রি। আচ্ছা, এখন 350 টাকা ধরতে হবে। আচ্ছা, 350 টাকা থেকে শুরু প্যানকালি। হ্যাঁ, ছোট গাছ, বড় গাছ। আচ্ছা, এটা গোল্ডেন ল্যান্ড। গোল্ডেন ল্যান্ড, হ্যাঁ, কিছুদিন পর সব ঠিক। এগুলো সব ইন্দোনেশিয়া, যেগুলো একদম কারেন্ট এসেছে। এটা গোল্ডেন লিবার্টি। গোল্ডেন লিবার্টি। এটা হচ্ছে আপনার হচ্ছে ড্রাগন লেক। ড্রাগন লেক। হ্যাঁ, এটা গোল্ডেন টাইগার। গোল্ডেন টাইগার। এটা হচ্ছে গ্রেসা। গ্রেসা। তো এটা গ্রিন ফায়ারবল, এটাও কিছুদিন পর পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এখানে গোল্ডেন ইন্টেরিয়র আছে। গোল্ডেন ইন্টেরিয়রটা তাহলে হলো কিছুদিন পর। এটা হচ্ছে আপনার MI বলে একটা ভ্যারাইটি, MI2 বলে একটা ভ্যারাইটি আছে সেটা। আচ্ছা, ওটা সুইফুরং। এগুলো ম্যাক্সিমামই ইন্দোনেশিয়া। এগুলো ম্যাক্সিমাম ইন্দোনেশিয়া। আচ্ছা, এটা অরোরা, এটা ভিয়েতনাম ভ্যারাইটি। আচ্ছা, অরোরা। আরো রিসেন্ট কিছু যেটা থাইল্যান্ডের OYPG বলে জিনিস, তার কিছু ভ্যারাইটি আছে। এগুলো সব তাই ভ্যারাইটি, মানে থাইল্যান্ডের যিনি প্রোডাকশন করছেন আর কি, তারই এটা সরাসরি এসেছে আপনার কাছে। হ্যাঁ, সব কালেকশন করা হয়েছে, মোটামুটি সেল শুরু হবে। তাহলে মোটামুটি বলা যায় যে সরাসরি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া থেকে এই যে নতুন নতুন ভ্যারাইটিগুলো আসছে, এগুলো কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তোমাদের এই যে গাছগুলি দেখালাম, গাছে কিন্তু ফুল নেই, কিন্তু দাদা কিন্তু প্রত্যেকটা আইডি ধরে ধরে বলে দিল কিছুদিন পরেই কিন্তু এর ফুল আসবে। ফুল দেখে কিন্তু আমরা সত্যি কম বেশি পাগল হয়ে যাব। তখন এই আইডিগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এখানটায় আসবে, এসে কিন্তু ফুল তোমরা সংগ্রহ করতে পারো, অথবা বাড়িতে বসেই দাদার ফোন নাম্বার তো আমরা দিয়েই দিয়েছি, সেই নম্বরে কিন্তু অর্ডার বাড়িতে বসে বুক করতে পারো। দাদা অনলাইনে কিন্তু গাছ পাঠিয়ে দেন। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুভদ্রা। এটা তো কিছুদিন আগে বিশাল ট্রেন্ডিং ছিল, প্রচুর দামে বিক্রি হয়েছে। এখন কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছে। এখন মোটামুটি আমার 160-70 থেকে শুরু। এটা গাছ বড় হলে পরে মানে দাম একটু বাড়বে। এটা একটা সিঙ্গেলের ভ্যারাইটি। হ্যাঁ, সিঙ্গেলে আমার BS 220 করে ট্যাগ করা আছে। আর এইখান থেকে গাছও দেখছেন না, এই শাড়িতে এগুলো সব আমার এখনই সব বিক্রি করা যাবে। ভালো স্টার দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে। তারপর আরো সবই আইডি দেওয়া। এদিকে স্টার রাং রয়েছে, এই রুপি চিলিক রয়েছে। সাকুরার বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলোতে আপনার মানে প্রচুর ফুল ধরে। আচ্ছা, মানে ফুলের সাইজটা একটু ছোট। আচ্ছা, আর গাছও কি ডোয়ার্ফ নেচারের হয়? হ্যাঁ, গাছ ওরকম লম্বা হয়ে যায় না। কিছু গাছ না প্রচুর বাড়ে লম্বা হয়েছে, এই গাছটা তো অত লম্বা হয় না, প্রচুর ফুল ধরে। সাকুরার গাছ আমার অন্য একটা শেডে সুন্দর গাছে দেখাচ্ছি, এখানে কতটা ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক। এই বন্ধুদের দেখিয়েছি সুন্দর সুন্দর এই গাছগুলির দাম কিরকম আছে দাদা? এইগুলোর দাম মোটামুটি ওই 150 থেকে শুরু, ওই গাছের সাইজ অনুযায়ী। গাছের সাইজ অনুযায়ী মূল ব্যাপারটাই সেইটা যে গাছ আমার কাছে মোটামুটি 140 টাকা থেকে শুরু, এবার 350-400 পর্যন্ত মোটামুটি গাছ রয়েছে। এখানে আরেকটা ভ্যারাইটি ইয়েমেন ওয়াল বলে একটা ভ্যারাইটি। ইয়েমেন ওয়াল ক্রিস্টাটা। ইয়েমেন ওয়াল এর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা গাছে সাপের ফনার মতো হয়ে যাবে। দেখেন, এই ইয়েমেন ওয়ালের মতো আরো একটা ভ্যারাইটি আছে, মিলেনিয়াম ওয়াল। মিলেনিয়াম, সেটাও সেই সাপের ফনার মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ইয়েমেন ওয়াল। মিলেনিয়াম ওয়াল দেখাচ্ছি, ওদিকে আছে। তারপর এইদিকে আর কিছু আছে, থুহংয়ের কিছু ভ্যারাইটি আছে। থুহংয়ের সেই থুহং 1, 2, 3, 1G 2G করে কিছু ভ্যারাইটি দিয়েছে, সেগুলো মোটামুটি আমার কাছে আছে। তা আরেকটা নতুন ভ্যারাইটি বাটারফ্লাই রোজি বলে একটা ভ্যারাইটি আছে, তো সেটা বেশ খুব ডিমান্ডিং। হ্যাঁ, তো সেগুলো মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। এইটা হচ্ছে মিলেনিয়াম ওয়াল। মিলেনিয়াম ওয়াল, তো এইটারও সব মানে গাছ, এর বৈশিষ্ট্য হচ্ছে গাছটা বড় হবে, বড় হয়ে মাথাটা সাপের ফনার মতো হয়ে যাবে। আর ফনার মতো হয়ে ফুল ধরবে এইরকম। দেখেন কতগুলো কুড়ি। দাদা এটার রেট কি রেখেছেন? এইটা মিলে আমার 350 টাকা করে। বাহ।
এখন যে যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড গাছ সেটা 1500 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে। এই মিনারেল ওয়াল ইন্ডিয়ান গাপটের গাছ এখন কেউ সেল করেনি। এই আমার কাছে 200 মতো আছে, তো ছিল 300 মতো, 100 বিক্রি হয়েছে। এটা হোলসেল 100 পিস নিয়ে গেছে, এখন এই আমার কাছে আর 200 মতো আছে। মিনারেল ওয়ালের আর কিছু বড় গাছ আরেকটা সেটা আছে। এই যে দাদা যেটা বলতে চাইছেন তাই তো দাদা, একবারে কত কুড়ি আছে, একসাথে কত কুড়ি মিলেনিয়াম ওয়াল। এটা কিন্তু একটা ক্রেস্টাটা ভ্যারাইটির অ্যাডেনিয়াম, 350 টাকা থেকে শুরু। তোমরা অবশ্যই এই জাতীয় গাছ অন্তত একটা করে হলেও কালেক্ট করো। তো আবার একটা সুন্দর বেডে চলে এসেছি, যেখানটায় যেটা আমি বারবার বলছিলাম দাদার কাছে এমন কিছু কালেকশন রয়েছে ইন্দোনেশিয়া থেকে আসা, যেগুলো কিন্তু ইন্ডিয়ার এখনো কোনো জায়গাতে বিক্রি শুরু হয়নি। তো দাদা নিজে কিন্তু গ্রাফট করছে এবং মোটামুটি রেডি, আর কিছুদিনের মধ্যেই নাকি এখনই রেডি হয়ে গেছে দাদা? কিছু যেমন এই যেমন প্যান ক্যালিবার যে ভ্যারাইটি এটা মোটামুটি রেডি হয়ে গেছে। মানে এই প্যানকালি ভ্যারাইটি এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে সেল শুরু হয়নি, তো সেই ভ্যারাইটি কিন্তু তাদের কাছে পাওয়া যাচ্ছে। এই প্যানকালি এখানে এই আমার এই ঘরটায় যা আছে সবই নতুন ভ্যারাইটি। আরো কিছু বড় গাছ দেখো, যারা মাল্টি ব্রাঞ্চেস গাছ। এটা এই গোল্ডেন লিভার হারা রয়েছে, হারা গোল্ডেন লিভার যত ইন্ডিয়া বিক্রি হয়েছে, হারা বিক্রি হয়নি এখন। আচ্ছা, এই যে বাটারফ্লাই লুজি, এই যে প্রায় 300 উপরে গাছ কাটিং করা রয়েছে। আচ্ছা, আরো দেখাই আমি এদিকে এই ড্রাগন লেক রয়েছে। ড্রাগন লেক রয়েছে। এই দেখো মাল্টি ব্রাঞ্চ সিস্টেম কিন্তু স্টার্ট হয়েছে। দাদা একটা গাছে কত রকমের গাছ আপনি বানাচ্ছেন এখানটায়? আমি একটা গাছের মধ্যে একই ভ্যারাইটি। ও আচ্ছা 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 আচ্ছা, হচ্ছে 2-3টে ভ্যারাইটি বাঁধি। আচ্ছা, কোন একটা গাছের গ্রোথ ভালো, এটা লম্বা হয়ে যাবে, একটা ছোট হয়ে থাকবে। ওই যে তোমাকে আমি সেটা বলেছি, এই কারণে একটার মধ্যে 4টে বাঞ্চ হলো, সেই একই রকম গাছ বাঁধা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা আপনার এইরকম একটা পরিকল্পনা কি আছে যে যাদের জায়গা ছোট, ছাদে হোক বা যেখানে হোক, তাদেরকে একটা গাছেই আপনি 8টা 10টা ডালে আপনি 8 রকম বা 10 রকম বানিয়ে দিতে পারবেন, বা রেডিমেড কিছু করার কি পরিকল্পনা আছে? সেরকম আপাতত নেই। কারণ হচ্ছে আমি ওই যে বললাম না, একটা গাছ বাঁধবে, গাছের সেট ভালো থাকবে না, এই কারণে একটা গাছের মধ্যে আমি একটা গাছই বাঁধি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তারপর একটা মেনটেন করা মুশকিল, প্রত্যেকটা ট্যাগ দিতে হবে এক নম্বর কথা। সব 5টা বাঁধলে 5টা সাকসেস হবে না, সময় সাপেক্ষে। আবার সেটাকে কেটে ই করতে হবে, এই কারণে আমি এইভাবে করছি। মানে একটাই ভ্যারাইটি 3টে ডালে আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এইখানে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে মাল্টি ব্রাঞ্চেস গাছ, সব বড় বড় গাছ। এই তো সব মোটা, এটা প্যানকালি ভ্যারাইটি, প্যানকালির। এটা এখানে প্রায় 150-এর উপরে সব বড় 2-3টে বানছে বাঁধা হয়েছে। তার উপরে গ্রাফট রয়েছে, দুটো ডালে কিন্তু 2 রকম ভাবে গ্রাফট করা রয়েছে। তো এই গাছ কিন্তু দাদার কাছে রেডি হয়ে যাবে, তোমরা এসে সংগ্রহ করতে পারো।